আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকেও আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগের দিন একটা ভিডিও দিয়েছি, তেমন কেউ দেখেনি, দেখবে কি করে? অনেক দিন পর দিয়েছি, যে ভিডিওটা সবার কাছে পৌঁছাবে তবে তো দেখবে। আর একভাবে ভিডিও না দিলে দেখবেই বা কেন লোকে আমার ভিডিও? তো যাই হোক, ভাবলাম যে ভিডিও করব, এবার ভিডিও দেব। তো মন মেজাজ একদমই ভালো নেই, ওই জন্য আর ভিডিও করতেও ভালো লাগলো না। তো এই ভিডিওগুলো করেছিলাম, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের মাঝে। মনটা ভালো নেই বলতে, ছেলে বাড়ি এসেছিল, ছেলেকে তো মিশনে দিয়েছি জানো তোমরা। তো ছেলে বাড়ি এসেছিল, আবার এই যে সোমবারের দিন চলে গিয়েছে, ওই জন্য একটু মনটা আপসেট আছে, ওই জন্য ভিডিও তেমন করতে পারিনি। তো এই যে এই ভিডিওটা করেছিলাম সকালে উঠে, কাজকর্ম সেরে এই যে ছাদে এসেছিলাম। মানে আমার ছোট মেয়েটার ওই যে কাঁথা টাথাগুলো কাঁচা হয়েছিল, তো ওগুলো রোদ দেখে আমি মেলতে আসলাম। আর এখন তো জানোই বর্ষার সময়, তো সকাল সকাল যদি ধুয়ে না মেলি তো আর শুকায় না। এই যে সকাল থেকে 12টা পর্যন্ত বেশ ভালো রোদ থাকছে, তারপরে আবার মেঘ করছে, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো দেখো গাছগুলো তোমাদের একটু দেখাচ্ছি। আর তরুলতা গাছটা দেখেছো তো কীভাবে আমি মানে এটা রড দিয়ে বাঁকিয়ে ওইভাবে জড়িয়ে দিয়েছি। আর এই যে আমার এই রেন লিলি, দেখো রেন লিলি এবার যে কতবার ফুটেছে তোমাদের আমি মানে বলতে পারছি না, বোঝাতে পারছি না আর কি। কী বলো তো, ভিডিও তো করা হয়নি, ভিডিও করলে আমি দেখাতে পারতাম তোমাদের। এবার বর্ষার পরিমাণটা তো বেশি, ওই জন্য যত পানি হয়েছে, মানে বর্ষা হয়েছে, তত রেন লিলিও মানে প্রচুর ফুটেছে, অনেকবার হয়েছে আর কি। আর এই গাছটা দেখো কেন জানি উপরের এই ডগাগুলো মরে যাচ্ছে, নাগচম্পা, আর এই যে নিচের থেকে আবার কি সুন্দর গজাচ্ছে। তো ভাবছি ওপরের ওই ডগার ওইখান থেকে কেটে দেব। আর এই যে দেখো একটা বট গাছ লাগিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো। ওই বট গাছটা আমার ওই ট্যাঙ্কির পাশে হয়েছিল, তো ওইখান থেকে তুলে নিয়ে আমি লাগিয়েছি এইখানে। তো যাই হোক, দেখো এখন এই যে গাছগুলোই একটু দেখাচ্ছি তোমাদের। ভিডিও অন্য কিছু তো সেইভাবে করিনি, তার জন্য গাছগুলো দেখালাম। তো এখানে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে, ওইগুলো অবশ্যই আমার শাশুড়ি মা লাগিয়েছে। আর এই দেখো বেদানা গাছটা কাটিং করে দিয়েছি, বেশ কটা বেদানা হয়েছিল, তো সেগুলো যখন মানে তুলে নেওয়া হয়েছে ওই জন্য কাটিং করে দিয়েছি। এখানে মানে শীতের আবার বেদানা আসবে, ওই জন্য। আর কাজকর্মের কথা আর কি বলবো তোমাদের, এত বড় দিন তবুও যেন কাজ করে এগোতে পারছি না। দিন কোথা দিয়ে যে চলে যাচ্ছে এখন সেটাই বোঝা যাচ্ছে না। তো আবার তো সামনে ছোট দিন আসছে, আর মানে সময়ই পাওয়া যাবে না। আর ছোট বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো, আমার তো দুটো মানে তিনটেই বাচ্চা, একটা হয়তো কাছে নেই বলে ওই জন্য ওর অতটা জ্বালাতন আমার ভোগ করতে হয় না। আর দুটো তো আছে, বড় মেয়েটাও তেমন একটা বড় না, ও ক্লাস 3-তে পড়ে ধরো এখন, ও ছোট। তো যাই হোক, চলছে কোনো রকম, ভালোই আছি সবাই। আর এই এই যে এইটাতে কি বলো তো, ওই যে অ্যাডেনিয়ামের একটা বীজ হয়েছিল, তো ওইখান থেকে বীজগুলো বসিয়েছিলাম, তো ওই জন্য কি সুন্দর দেখো চারা বার হয়েছে, তাই দেখালাম। আর এই যে দেখো মানি প্ল্যান্টটার কী অবস্থা করে ফেলেছি আমি, মানে বেশি পাকনামি করতে গেলে যা হয় আর কি। ছিল ভালো জায়গায়, ওই ওপরের সানসেটটাই ছিল, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে এখানে ছিল, তো আমি মানে নিচেই নামিয়ে রেখেছিলাম, নিচে দুদিন নামিয়ে রেখে আবার কি করেছি ছাদের ওপরে দিয়ে এসেছি। তো ছাদের ওপরে তো এখন এই যে যে ভাদুরে রোদ পড়ছে, প্রচুর রোদ হয়েছিল কালকে, তো এই রোদে পাতাগুলো একদম শুকিয়ে গিয়েছে। তো গাছটা দেখে আমার এত খারাপ লাগছে না, তো তোমাদের কি বলবো আমি। আর এখন দেখো দুপুরের রান্নার টাইম হয়ে গেছে, তো রান্নাঘরটা প্রচুর এলোমেলো হয়ে আছে, সকালের খাবার দাবার তো হয়ে গেছে। তো এখন এই যে এগুলো সব গুছিয়ে নেব, নিয়ে তাই রান্নাটা বসিয়ে দেব। এই যে থাল বাসন সব মাজা ঘষা হয়ে গেছে, ওগুলো জায়গা মতো রেখে দেব। দিয়ে এখন এই যে এই মানে কি বলে, এই সানসেটের কোণাটা খুব নোংরা হয়েছে আর কি, ইঁদুর হয়েছে, ইঁদুরে নোংরা করে রেখেছে, তো এগুলো পরিষ্কার করে নেব। এই যে র্যাকটা সরিয়ে নিয়েছি, এখন ওরা ওই যে পটি ফটি করেছে, ওগুলো পরিষ্কার করব, করে মুছে নিয়ে আবার এই জায়গাটা মানে ফাঁকা করেই রাখবো ভাবছি।
তো চলো পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্না বসিয়ে দেব। আর অনেক শখ করে আমি মানে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, তো আগের চ্যানেলটা তো নষ্ট হয়েই গেছে। আর এই চ্যানেলটাতেও আমি সেভাবে মানে কাজ করতে পারছি না, জানি না হয়তো ইউটিউব আমার এটাও বন্ধ করে দেবে। তো যাই হোক, কিছু করার নেই, দেখি একটু একটু করে যদি এগোতে পারি এইভাবে। আর দেখো ক্যামেরাটা কীভাবে যে এরকম হয়ে যায় কী জানি, দিয়ে ভালো লাগে না ভিডিওগুলো। আর দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, এই যে কলা দিয়ে মাছ রান্না হবে আর একটা মাছ মানে ঝোল হবে, এই হবে আজকে দুপুরের রান্না। তো যাই হোক, এই যে ভিডিও করছি আমি কিছু মানে 10 জনের একজন হতে পারি আর না পারি, তো এই ভিডিও মানে নেট দুনিয়া যতদিন থাকবে আমার ভিডিওগুলো তো থাকবে স্মৃতি হিসাবে, এটাই অনেক। যাই হোক, আমার মানে পরের জন্মে আর কি নাতি নাতনি তারাও তো দেখতে পাবে এই ভিডিওগুলো, এতেই শান্তি। তো কিছু হতে পারি না পারি সেটা পরের ব্যাপার, এখন এই যে কাজ করছি একটু একটু করে যাব।